উৎপাদন খরচ যত কমবে লাভের সংখ্যা তত বাড়বে। আপনি যদি খামার করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে খামার পরিচালনা করতে হবে, যেন আপনার উৎপাদন খরচ কম থাকে এবং লাভের পরিমাণটা বেশি থাকে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে আপনার প্রথম যে কাজটি সেটি হচ্ছে আপনার উৎপাদন ব্যয় কমাতে হবে। আপনার উৎপাদন ব্যয় যদি কম হয় তাহলেই কিন্তু আপনার লাভের পরিমাণটা বেশি আসবে এবং আপনি খামার পরিচালনা করতেও আরাম পাবেন, আর আপনার খামার করে লাভবান হওয়ার সম্ভাবনাটাও দ্বিগুণ থাকবে। আর আপনার উৎপাদন ব্যয় যদি বেশি থাকে, উৎপাদন ব্যয় বেশি হলে কিন্তু আপনি খামার পরিচালনা করে খুব একটা বেশি লাভবান হতে পারবেন না। এর জন্য আপনার যেটি করণীয় সেটি হচ্ছে নিজে খাদ্য উৎপাদন করে সেই খাদ্য যদি আপনি মুরগিকে সরবরাহ করতে পারেন তাহলে আপনার উৎপাদন খরচ অনেকটাই কমে যাবে এবং আপনার লাভের সংখ্যা বেড়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আমরা খামার পরিচালনা করি এবং আমরা কিভাবে উৎপাদন খরচ কমিয়ে লাভ বেশি করি। আমরা অধিকাংশ সময় খাদ্য নিজেরা বানিয়ে মুরগিকে খাওয়ানোর চেষ্টা করি, এতে আমাদের উৎপাদন খরচ অনেকটা কমে যায়, বলতে 1/3 উৎপাদন খরচ কমে যায়। আপনি যদি বাজার থেকে খাদ্য কিনে নিয়ে এসে মুরগিকে সরবরাহ করেন তাহলে আপনার প্রতি কেজি খাদ্য পড়বে প্রায় 50 থেকে 52 টাকার মতো। আর আপনি যদি নিজে খাদ্য উৎপাদন করেন তাহলে আপনার প্রতি কেজি খাদ্য পড়বে 40 থেকে 41 টাকা। তাহলে আপনার প্রতি কেজিতে প্রায় 10 থেকে 11 টাকা সেভ হলো। আপনার যদি 1000 মুরগি থেকে থাকে তাহলে দিনে আপনার 110 থেকে 120 কেজি খাদ্য লাগবে। 120 কেজি খাদ্যে কিন্তু এমনিতেই আপনার 1200 টাকা সেভ হচ্ছে। দৈনিক আপনি 1200 টাকা বেশি লাভ করতে পারতেছেন। আর আপনি যদি খাবার কিনে খাওয়ান তাহলে কিন্তু আপনার 1200 টাকা উৎপাদন ব্যয়ের মধ্যে বেশি চলে যাবে, না লাভের সংখ্যা অনেকটাই কমে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, ডিম বিক্রি করে দিনে যদি 2000 টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে খাদ্য উৎপাদন করে মুরগিকে সরবরাহ করতে হবে। আপনি যদি বাজার থেকে খাদ্য কিনে সরবরাহ করেন তাহলে কিন্তু দিনে আপনার প্রফিট 800 টাকা। তার মানে আপনি দ্বিগুণ লাভবান হতে পারতেছেন যদি নিজে খাদ্য উৎপাদন করেন। আমরা প্রথমে লেয়ার কনসেন্ট্রেট খাদ্য ছড়িয়ে নিয়েছি, এরপরে আমরা পরিমাণ মতো ভুট্টা নিয়ে নিয়েছি। ভুট্টা নেওয়ার পরে আমরা সয়াবিন, শুটকি গুঁড়া এবং আনুষঙ্গিক যত মেডিসিন লাগে, আমরা যেসব মেডিসিন মুরগিকে সরবরাহ করি ডিম উৎপাদন বৃদ্ধি করার জন্য, আমরা সেই মেডিসিন গুলো দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলো এক জায়গায় করে নেওয়ার পরে আমরা সুন্দরভাবে এক জায়গায় মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো উপাদান এক জায়গায় ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। যদি এক জায়গায় ভালোভাবে মিশ্রণ না হয় সবগুলো মুরগি সমানভাবে সবগুলো উপাদান পাবে না, যার ফলে আপনাকে খুব ভালোভাবে মিশ্রণ করতে হবে। আমরা কিভাবে খাদ্য উৎপাদন করে মুরগিকে সরবরাহ করি, আপনি যদি সম্পূর্ণ প্রসেস জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী আগামীতে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবগুলো উপাদান এক জায়গায় দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। ভালোভাবে মিশ্রণ করে নেওয়ার পরে কিন্তু আমরা এগুলো মুরগিকে সরবরাহ করব। আপনি যদি খামার করে লাভবান হতে চান তাহলে আমি বলবো আপনি নিজে খাদ্য উৎপাদন করে সেই খাদ্য মুরগিকে সরবরাহ করার চেষ্টা করেন। এতে আপনি অধিক লাভবান হতে পারবেন, প্রায় দ্বিগুণের মতো লাভ করতে পারবেন। আর আপনি যদি বাজার থেকে খাদ্য কিনে সেই খাদ্যগুলো সরবরাহ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার খাদ্য খরচ অনেকটাই বেড়ে যাবে, আপনার লাভের সংখ্যাও কমে যাবে। আপনি যদি আমাদের মতো লাভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই খাদ্য উৎপাদন করে মুরগিকে সরবরাহ করতে হবে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।